যে সাপকে নিজের সন্তানের মতো যত্ন করতেন, দুধ কলা খাইয়ে পোষ মানানোর চেষ্টা করতেন, শেষ পর্যন্ত সেই বিষধর সাপই কেড়ে নিল তার জীবন। সাপুরে আজাদুল ইসলাম ঘুটুর মৃত্যু ঘিরে এলাকা জুড়ে নেমে এসেছে শোক। তবে এ ঘটনায় আরেকটি প্রশ্ন সামনে এসেছে। সাপে কামড়ানোর পর হাসপাতালে না নিয়ে উঝার কাছে নেওয়াই কি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো? আজকে ওই সাপে ওখানে কামড়ানোর পর উনি মারা গেছে ওখানে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের শিয়ালপাড়া গ্রামের বাসিন্দা আজাদুল ইসলাম ঘুটু। দীর্ঘদিন ধরে তিনি সাপ ধরে প্রদর্শনী করতেন। বিষধর সাপকেও দুধ কলা খাইয়ে পোষ মানানোর চেষ্টা করতেন সাপুরে ঘুটু। এই ঘুটু সাপুরিয়া 7-8 বছর ধরে সাপ ধরে, বিষাক্ত সাপ ধরে এবং নিয়ে যায়। মঙ্গলবার উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে অনুষ্ঠিতব্য পাতা খেলা উপলক্ষে বড় একটি সাপ প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছিলেন আজাদুল। এজন্য একটি নতুন বিষধর সাপ ধরে সেটিকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু প্রশিক্ষণের এক পর্যায়ে সাপটি তার শরীরে ছোবল দেয়। মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এই সাপ দিয়ে পাতা খেলার উদ্দেশ্যে ওই আজাদ মোড় গিয়েছিল, ওখানে আজকে অগ্নি প্রশিক্ষণ দিবে, দিয়ে তারপর আগামীকাল তো খেলা হবেই। ধরতে ওই নতুন সাপটা বাইর করতেই তার হাতে দংশন করছে। সেখানে অনেক কিছু ওষুধপত্র জানে, খাইছে বা করছে, কিন্তু কাজ হয়নি। স্থানীয়দের দাবি, সাপে কাটার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পরিবর্তে বিষ নামানোর আশায় পাশের শিব সমুদ্র এলাকায় এক উঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই ঝাড়ফুঁক চলাকালেই সন্ধ্যার দিকে মারা যান আজাদুল ইসলাম ঘুটু। এখন ওনাকে মনে করা হচ্ছে ওজাতে হয়তো বা ঝাড়াঝাড়ি হয়েছে, এখনো ডাক্তারের কাছে যায়নি। তো আমরা সবাই বলছি ডাক্তারের কাছে যাক, ডাক্তারের কাছে গেলে হয়তো আল্লাহ তাআলা যদি সুবিধা করে সেক্ষেত্রে ভালো হতে পারে। এই ঘটনা শুধু একটি মর্মান্তিক মৃত্যুর গল্প নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও। সাপে কামড়ালে উঝা বা ঝাড়ফুঁকের উপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেওয়াই জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়। কারণ সময় মতো অ্যান্টিভেনম চিকিৎসাই পারে একটি জীবন রক্ষা করতে।